أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বা সব জিনিসের নাম শিখিয়ে দিলেন এই বিষয়ে এবং ফেরেশতাদের সামনে তার মর্যাদার কথা আলোচনা করেছেন। এই বিষয়ে মূলত সূরার এই আয়াতটি আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ, ওয়া মানে এবং, আল্লামা শিখিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন আল আসমাআ, আসমা মানে নাম, কুল্লাহা সবগুলির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জিনিসের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছেন। সুম্মা অতঃপর আরাদা পেশ করলেন হুম ওই জিনিসগুলিকে, আল্লাহ তাআলা ওই জিনিসগুলিকে আলাল মালাইকা, আলা মানে উপরে, সামনে, আল মালাইকা 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 ফেরেশতা, ফেরেশতাদের সামনে ওই জিনিসগুলি পেশ করলেন। ফাকালা আনবিউনি, ফামানে অতঃপর, ক্বালা বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আনবিউনি তোমরা বলে দাও, নি আমাকে, বি আসমাই বা মানে সাথে বা দ্বারা, আসমা মানে নাম, হাউলাই এইসব জিনিস, এসব জিনিসগুলির নাম তোমরা বলে দাও। ইন কুনতুম সাদিকিন, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, অর্থাৎ তোমরা যে দাবি করছো দাবির ব্যাপারে সত্যবাদী হও। কারণ দাবিটা কি ছিল, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, তখন ফেরেশতারা বলল যে আল্লাহ আমরাই তো যথেষ্ট, আপনার নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে আমরাই তো আপনার তাসবিহ পাঠ করার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরা যথেষ্ট, তাহলে আবার আর লোক কেন পাঠাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিশ্বাস এবং তাদের এই চিন্তাকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পরীক্ষা করেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলি জিনিসের নাম শিখিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করলেন, বললেন এই নামগুলি তোমরা বলে দাও। তো তারা তো বলতে পারেনি, তো বললেন যে যদি তোমরা সত্য, তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো, এনে দাও। এই আয়াত থেকে আমরা যে জিনিসের শিক্ষা অর্জন করতে পারি, বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই, অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798 418 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে, আদম সন্তানকে তার ফিতরি ভাবে, তার স্বভাবজাত ভাবে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, যেগুলো আমরা মানুষরাও তো জানি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখতে পেলাম, সেটা হলো যে ইলম, জ্ঞান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ইলম, জ্ঞানের কদর করা, আল্লাহ পাকের কাছে পক্ষ থেকে ইলম পাওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক ইলম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এই আয়াতটা আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি? আয়াতটা বাস্তবায়ন পদ্ধতি হলো যে আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আমরা জানলাম যে জ্ঞানটা মানুষকে মর্যাদা বাড়ায়। যেমন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের মর্যাদা বেড়ে গিয়েছে কেন? যে উনি ওনার জ্ঞানের প্রকাশ করেছেন, আর ফেরেশতাদের কাছে সেই জ্ঞান ছিল না। এই জন্য জ্ঞান অর্জন করা এবং জ্ঞানকে, ইলম শিখা এবং ইলমের প্রচার করা, ইলম যত বাড়বে মানুষের মর্যাদা তত বাড়তে থাকবে, উপর উঠতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় ইরশাদ করেন উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হবে তাদের দারাজাত, তাদের মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। এই জন্য আমরা অধিকারে ইলম, আর সবচেয়ে বড় ইলম হলো ইলমুল ওয়াহী, সেটা কোরআনুল কারীম। কোরআনুল কারীম থেকে আল্লাহ পাকের জাত ও সিফাত সম্পর্কে জানা। সবচেয়ে বড় আলেম কে? সবচেয়ে বড় আলেম হলো যে আল্লাহ পাকের জাত ও সিফাত সম্পর্কে জানে। আর আল্লাহ পাকের জাত ও সিফাত সম্পর্কে কোথায় জানবো? আমরা কোরআনুল কারীমের মধ্যে জানবো। এই জন্য কোরআনকে বেশি বেশি করে জানা, বেশি করে চিন্তা করা, বেশি বেশি ফিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি ভাবে জ্ঞান অর্জন করার, ইলম অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে